শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8টা। তা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে দিদি তো বাপের বাড়ি গিয়েছে, নেই ঘরে, তাই ওদের ঘরে এই যে থালা বাসন কিছুটা ছিল, আর এই যে একটু টেবিলটা মুছে দিলাম। ওর ঘরের একটু কাজগুলো করে দিই আর স্নান করব। আজকে পুজো আছে, নারায়ণ ব্রত পুজো আছে, তাই একটু তাড়াতাড়ি করে স্নান করব। আর এই যে একটু বাসনগুলো ছিল কটা মতন, এগুলো একটু ধুয়ে দিলাম আর টেবিলটা মুছে দিলাম, আর একটু ঘরটা উপরটা মুছে দেবো। আর যা বাসন আছে ঘরে যেগুলো, ওগুলো ঘরে ধুয়ে দেবো। এগুলো একটু বাসনগুলো বাইরে ধুয়ে দিলাম, এগুলো ধুয়ে রেখে দেবো। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি আগে করে নিয়েছিলাম, তারপরে এগুলো করে দিচ্ছি। এই যে বাসনগুলো ধুয়ে এনে ওদের ঘরে রেখে দিলাম। আর এখন এখানে টুকিটাকি যে একটু আধটু দুধের জাম তাম আছে, ও রুটি রাখা হটপট, ওগুলো একটু এখানে ধুয়ে দেবো। ওদের এখানে ঘরে বেসিন আছে, তো বেসিনটাতে সব ধুয়ে দিলাম। আর বাইরে নিয়ে যাবো না, এগুলো তো এঁটো নয়, এঁটো বাসন হলে বাইরে নিয়ে যেতাম। তো এগুলো ধুয়ে দিয়ে এখন সব তো ধুয়ে দেবো। আর ওটা গ্যাসটা একটু নোংরা হয়ে আছে, ওটা একটু মুছে দেবো। ওটা মুছে দিয়ে তারপরে স্নান করতে যাব। এরকম ঘরের ভিতরে বেসিন থাকলে কত ভালো, যে কোনো বাসন কুসন বাইরে নিয়ে যেতে হয় না, যা কিছু আছে এখানে একটু জল গুলি দিলে ধোয়া হয়ে যায়। তো সবার তো থাকে না, ওদের আছে, তো ওদের ঘরে ধুয়ে দিলাম, এখানে ধুয়ে রেখে দিলাম। তো যে উবড়িয়ে দিলাম সব কিছু, আর একটু জায়গাটা পুছে পরিষ্কার করে দেবো। জায়গাটা একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম, আর কিছু নেই। জায়গাটা পরিষ্কার করে মুছে দিয়ে কাজকর্মগুলো সব কমপ্লিট করে এলাম, যা যা কাজ ছিল। এখন আমি কাপড়গুলো কাচতে নেব, কাপড়গুলো কেচে স্নান করবো। তো কাপড়গুলো আছে অনেকগুলোই, এগুলো এখন ভিজিয়ে দেবো, ভিজার পরে আর কেচে নেব। অনেকগুলো কাপড় আছে আজকে, ওই যে রবিবার তো আজকে, তো রবিবারে ওই অনেক কিছু থাকে না। আজ রবিবার নয়, রবিবার তো পেরিয়ে যায়, সোমবার, মঙ্গলবার। আজকে রবিবার বলে ফেললাম, ওই যে ছুটির দিন মনে করেই রবিবার বলে ফেললাম, আজকে মঙ্গলবার হচ্ছে। তো মঙ্গলবারে নারায়ণ ব্রত হবে, আর বিদিশাতে এই পরীক্ষা শুরু হয়ে যাবে। তা ওদের এখন স্কুল আর ছুটি, এবার থেকে ছুটি, পয়লা বৈশাখ পর্যন্ত ছুটি, তারপরে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেকেন্ড দিন থেকে শুরু হবে। তা আমি ভাবলাম রবিবার, ওই যে স্কুল ড্রেস কাচলেই মনে হয় যে রবিবার, ওই যে রবিবার কাচা হয়, তো তাই ভাবলাম। তা আজকে হচ্ছে মঙ্গলবার, এগুলো কেচে দিই। ওই যে সাদা স্কুল ড্রেসগুলো বিদিশার আছে, ওগুলো উজালা দেওয়া থাকে, তো ওই জন্য বেশি নোংরা হয়নি। আর ওই জন্য কেচে আবার একটু উজালা দিয়ে দেবো হালকা করে। যে একটু কল থেকেও জল নিয়ে নিলাম, কারণ কুয়ো থেকে তুলতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তুলে কাচতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর আজকে একটু তাড়া আছে, তাই একটু তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি। কল থেকে কিছুটা নিয়ে নিলাম, কল থেকে নিয়ে আর কুয়ো থেকেও কিছুটা নিয়ে তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে। দেখুন, কল থেকে ওই যে পাপোশটা মুছে দিলাম, আর ওটা একটু ভিজিয়ে আর দিয়ে দিলাম রোদে শুকিয়ে যাবে। আর এই যে কাপড়গুলো সব এখন একটু জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে। সব কাচাকাচি হয়ে গেছে, সব কাচা কমপ্লিট। এখন এগুলো মেলে দেব, মেলে স্নানটা করব। আর এখন এই কদিন ধরে কী সুন্দর রোদ বেরিয়েছে, তবে রোদ বেরিয়েছে, খুব রোদ দিচ্ছে ঠিক আছে, কিন্তু অত গরম নেই আমাদের এদিকে। কী সুন্দর পরিষ্কার মেঘলা আকাশে রোদ দিলে কী হয়, গরম গরম ভাব লাগে, একদম গুমোট ভাব। আর এখন কী সুন্দর পরিষ্কার রোদ, একদম চকচকে রোদ দিচ্ছে, তো এত গরম লাগেনি। একটু রোদের টাইমটাতে একটু রোদটা লাগে, কিন্তু ঘরের ভিতরে থাকলে একটুও গরম লাগেনি। আমাদের এদিকে বেশিরভাগ গরমটা লাগে জ্যৈষ্ঠ মাসের সময় প্রচুর পরিমাণে গরম দেয়। যাই হোক, স্নান করে এলাম, আর রোদ দিচ্ছে। চালকে চাল আমি ছানিনি, এগুলো আগে ছানাগুলো ছিল, সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। আজকে তো ছানা যখন হয়নি, তো আগেরগুলো একটু তেতে যাবে, খুব রোদ দিচ্ছে, তাই আগেরগুলো বের করে দিয়েছিলাম। তো ওগুলো তেতে যাবে, পরে ঢুকিয়ে দেবো। তো আমার এদিকে স্নান হয়ে গেছে, এখন পুজোর থালাটা সাজিয়ে নেব। এই যে পুজোর থালা সাজিয়ে নিলাম। আমাদের নারায়ণ ব্রততে ওই যে আলো চাল দেয়, আলো চালের পায়েস হবে, ওই জন্য সবাই আলো চাল দেয়। আর যে ভোগ লাগে, ওই যে বাতাসা মুকুলদানা সব কিছু দিয়ে দিলাম। কলাটা এখন বাকি আছে, কলাটা দেবো। ওই কলাটা আনতে দিয়েছিলাম পাশের বাড়ি, ওকে, তো ওদের বাড়ি থেকে নেবো আর ওদিকেই যাব। আর এই যে সুতোটা, নারায়ণ ব্রতের এই সুতোটাই প্রধান, এই সুতোটা হাতে বেঁধে রাখতে হবে 30 দিন পর্যন্ত, একদম পুরো বৈশাখ মাসের সংক্রান্তির দিনে এটা ভাসানো হবে। তো এখন এই সুতোটাতে 30টা গিট দিতে হয়, তাই আমি এখন 30টা গিট দিয়ে দিচ্ছি। 30টা গিট বেঁধে ওখানে ব্রাহ্মণ ঘরে তো আমাদের পুজো হয়, তো ওখানে দিয়ে দেবো, ওরা পুজো করে রেখে দেবে।
আর থালাটাতে যা যা ভোগ লাগে সব কিছু দিয়ে দিলাম। আলো চাল গুড় দেবো, আর কলাটা বাকি আছে ওগুলো দেবো। যে রেডি হয়ে চললাম, এখন পুজোর থালাটা দিয়ে আসি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওই যে বিট্টু আগে আগে চলে গেছে, ওকে বললাম দাঁড়া আগে পুজোর থালাটা দিয়ে আসি। এখন পুজো হবে না, পুজো হবে 11টা 12টার সময়, তখন থালাটা নিয়ে আসবো। এখন এগুলো সব দিয়ে আসবো, আর ওরা সব পুজো করে রেখে দেবে, তারপরে নিয়ে আসবো। তাই এখন দিয়ে আসছি। এই যে সবাই পুজোর থালা দিয়ে গেছে, অনেক লোক দেওয়া হয়ে গেছে, আমারই বাকি ছিল, তো আমিও এলাম, আমিও দিয়ে দিলাম। তো কলাটা নিয়ে নিলাম পাশের বাড়ি ওখান থেকে, আর গুড়টা বাকি ছিল, গুড়টা ঘরে নিয়ে এসে দিয়ে দিলাম। থালাটা নাম লিখিয়ে রেখে দিল। এখন যাব ঘরে। এই যে ঘরে এলাম, ঘরে এসে সবজিগুলো কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এখন ভাবছি পুজো তো হবে না, তো এখন হাফ রান্নাটা কিছুটা করে নিই। তো আজকে ভাত হচ্ছে, আর ওই যে কিন্দুরি ভাজা করব কেটে রেখেছিলাম। আর এই যে আজকে আম ডাল খেতে হয় আমাদের এদিকে, আম ডাল মানে টক ডাল করতে হয়, আম দিয়ে মুসুরি দিয়ে ডাল করতে হয়, তাই সেটাই করছি। ওই যে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আমটা পরে দিয়েছিলাম, আগে ডালটা সেদ্ধ করে পরে আমটা দিয়ে, তারপরে আম ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন একটু সোমবারা দিয়ে দিচ্ছি। আর এই আম ডালে কিন্তু পেঁয়াজ রসুন দিলে একদম ভালো লাগে না, তাই একটু লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করে এলাম। হাফ হয়েছে, মানে ওই ডাল হয়েছে, ভাত হয়েছে, আর ওই যে কিন্দুরিটা ভাজা করব ওটা বসিয়ে দিয়ে এলাম, ওটা সেদ্ধ হবে। তার মানে ওই ফাঁকে আমি এখন পুজোর থালাটা আনতে যাচ্ছি। তো পুজোর থালাটা নিয়ে আসি, তারপরে এসে বাকি রান্না করব, খাওয়া দাওয়া করব। এসে দেখছি সবার থালা নিয়ে যাওয়া হয়ে গেছে, আমার বাকি আছে, আর ওই কয়েকজনের বাকি আছে। এই যে ব্রাহ্মণে পুজো করে এই সুতোটা বেঁধে রাখতে হয়, তো এই সুতোটা এখন বেঁধে দিচ্ছে। ব্রাহ্মণকে দিয়েই মানে এটা বাঁধাতে হয়। ওই যে ব্রাহ্মণ ঠাকুর উনি পুজো করেন, ওনার বাড়িতেই পুজো হচ্ছে, সবাই দিয়ে যায়, আমাদের গ্রামের সবাই। ওই যে হাতে সুতোটা বেঁধে দিল, ওটা এখন 30 দিন পর্যন্ত হাতে রাখতে হবে। আর এখানে ওই যে মামিমা প্রসাদ দিয়ে দিল, তো প্রসাদ দিয়ে দিয়েছে। ওই যে পায়েস বললাম না, পায়েস দেবে, এটা খেতে হবে আর কিছুটা জলে দিতে হবে। তো এই যে দিয়ে দিলাম প্রসাদ দান সব কিছুই। তো পুজো পাশা কমপ্লিট করতে করতে আর রান্নাবান্না এসে হাফ বাকি ছিল, ওটা করে নিয়েছিলাম। আর কিছু শেয়ার করতে পারিনি, আসেনি মানে জল শরবত খাওয়া দাওয়া করে আর এই যে রান্নাটা করে নিয়েছিলাম। তো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তখন সবাইকে ভাতগুলো বেড়ে দিয়েছিলাম, তারপর আমিও খাওয়া দাওয়া করে আর ধুয়ে পুছে এখন বাজে দুপুর 2:30। তো 2:30 পর্যন্ত একদম ধোয়া পোছা সব কিছু কমপ্লিট করলাম। আর এত রোদ দিচ্ছে এখন কদিন ধরে, প্রচুর পরিমাণে গরমও লাগছে। তো আমি ভাবলাম এখন তো একটু রেস্ট নেব, তাই কাপড়গুলো তুলে নিই, কারণ যদি পরে হাওয়া বাতাস দেয় উড়িয়ে দেবে, তাই কাপড়গুলো বাগানে তুলতে এলাম। বাগানে কাপড়গুলো তুলে নেব, তারপরে গিয়ে শোবো। কাপড়গুলো তুলে নিলাম, আর কিছু নেই, সব কিছুই তুলে নে। পা মুছাটা ছিল, এই পা মুছাটাও নিয়ে যাব ঘরে। আর এখন একটু রেস্ট নেই। আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।